বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কীভাবে মাতৃগাছ থেকে নতুন চারা উৎপাদন করা যায়। প্রথমে এই জন্য আমাদের যা প্রয়োজন হবে, একটি ভালো জাতের মাতৃগাছ, এক মুঠো গোবর সার অথবা উর্বর মাটি, একটি ধারালো কাঁচি, গ্রাফটিং পেপার অথবা পলিথিন এবং বাঁধার জন্য কিছু সুতা। প্রথমেই আমরা মাতৃগাছ থেকে এমন একটি ধান নির্বাচন করব যার বয়স 6 থেকে 1 বছরের মধ্যে হবে। পদ্ধতির নাম শুনে আপনারা বুঝতেই পারছেন, এমন ধান নির্বাচন করতে হবে যে ধানটি কলমের মতো সরু থাকবে। আমরা এই মাতৃগাছ থেকে এই ডালটি নির্বাচন করলাম। এই ডালটি নির্বাচন করে আমরা এর উপরে পাশ থেকে 6 থেকে 7 ইঞ্চি নিচে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমরা এভাবে ছাল উঠিয়ে নেব। দেখেন কীভাবে আমি ছাল উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ওই চালটা উঠিয়ে নেবেন। ছাল উঠানোর পর এর ভিতরে যে আঁশগুলো থাকে সেগুলো আমি ভালোভাবে ছেঁচে নিচ্ছি। আপনারাও ওই আঁশগুলো পরিষ্কার করে নেবেন, যেন কোনো প্রকার আঁশ না থাকে, তাহলে শিকড় উঠতে অসুবিধা হবে। এরপর গোবর মাটি সার দিয়ে আপনি ভালোভাবে এইভাবে চেপে ধরে গ্রাফটিং পেপার অথবা গ্রাফটিং পেপার না থাকলে পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন। আমি যেভাবে গ্রাফটিং পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও পেঁচিয়ে নেবেন। এরপর উপরের অংশ ভালোভাবে সুতা দিয়ে বেঁধে দিবেন। সুতা দিয়ে বেঁধে দেওয়ার পরে আমরা নিচেও অনুরূপভাবে সুতা দিয়ে বেঁধে দিব। তারপর পুরো কলম থেকে আমরা সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। এইভাবে 1 থেকে 1.5 থেকে 2 মাস পর্যন্ত আমরা রেখে দেব।